অতঃপর সম্মানিত মুসল্লি বৃন্দ, আজকের খুতবার আলোচ্য বিষয় দাইয়ুস এর পরিচিতি, তার ভয়াবহ পরিণতি ও তার থেকে উত্তরণের উপায়। বিষয়টি আবার বলছি, দাইয়ুসের পরিচিতি, তার ভয়াবহ পরিণতি ও তার থেকে উত্তরণের উপায়। দাইয়ুস আরবি শব্দ, আমরা জেনে নেই এর শাব্দিক এবং পারিভাষিক অর্থ। দাইয়ুসের শাব্দিক অর্থ হলো অসৎ, অসতী, বেহায়া, বেশরম, নির্লজ্জ, বিবেকহীন আর আত্মমর্যাদাহীন ব্যক্তির নাম হচ্ছে দাইয়ুস। তাহলে অসৎ, অসতী, বেহায়া, বেশরম, নির্লজ্জ, আত্মমর্যাদাহীন, এই সমস্ত ব্যক্তি, এই গুণগুলি, এই বদভ্যাসগুলি যাদের মধ্যে আছে, শাব্দিক অর্থে তাকে বলা হয় দাইয়ুস। দাইয়ুসের পারিভাষিক অর্থ, যে ব্যক্তি স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে জেনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা এগুলিকে স্বীকৃতি দেয়, সেই ব্যক্তি হলো দাইয়ুস। এটা হলো পারিভাষিক অর্থে তার পরিচয়। এবার জানি আমরা হাদিস থেকে তার পরিচয়, দাইয়ুস কাকে বলা হয়েছে। এ প্রসঙ্গে আমি 3টি হাদিস আপনাদের সামনে তুলে ধরছি। দাইয়ুসের পরিচিতি, শাব্দিক অর্থ বললাম, পারিভাষিক অর্থ বললাম। হাদিসের পরিভাষায় দাইয়ুস কাদেরকে বলা হয়? সহিহ আহমদে হাদিসটি বর্ণিত 5372 নম্বর হাদিস। রাসূল বলেছেন, আদ-দাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাসা। দাইয়ুস সেই ব্যক্তিকে বলে যে স্বীয় পরিবারে অশ্লীলতাকে মেনে নেয়। পরিবারের যে কোনো সদস্য কোন খারাপ কাজে লিপ্ত, অশ্লীলতায় লিপ্ত, পাপাচারে লিপ্ত, আমি গার্জিয়ান, অভিভাবক, আমি কিছু বললাম না, মেনে নিলাম। সে বাবা হতে পারে, মা হতে পারে, অথবা সমাজের নেতা হতে পারে, অথবা দেশের শাসকও হতে পারে। রাসূলের ভাষায় তাকে বলা হয়েছে দাইয়ুস। আহমদের অন্য একটি বর্ণনা আছে 6113 নম্বর হাদিস। রাসূল বলেছেন, আদ-দাইয়ুসুল্লাযী ইউকিররু সুআ ফি আহলিহি। দাইয়ুস সেই ব্যক্তি যে ব্যক্তি তার পরিবারে খারাপ, মন্দ স্বভাব, মন্দ কাজের অনুমোদন দেয়। আমার ছেলে সারা দিন ঢোল বাজাবে, বেহালা বাজাবে, গান শিখবে, গানের প্রশিক্ষণ নেবে, মেয়ে আমার মেকআপের প্রশিক্ষণ নেবে, এবং কিভাবে আল্ট্রা মডার্ন হওয়া যায় আমার মেয়ে সে প্রশিক্ষণ নেবে, কার কার সাথে ঘুরবে, টাকা কত লাগবে, বাস দিয়ে দিলাম, আমি হলাম দাইয়ুস। রাসূল বলছেন। বাইহাকিতে একটি বর্ণনা আসছে, আদ-দাইয়ুসুল্লাযী হুয়াল্লাযী লা ইউবালি মান দাখালা আলা আহলিহি। দাইয়ুস হচ্ছে ওই সব লোক যার বাড়িতে কোনো অপরিচিত লোক ঢুকুক, আর মদখোর ঢুকুক, আর কোনো মন্দ ব্যক্তি ঢুকুক, যেই ঢুকুক, আনাগোনা করুক, আমি কোনো ভ্রুক্ষেপ করি না। যে পরিবারের কর্তা, পরিবারের এই খোঁজ খবরগুলি নেয় না, কে আসে আর কে যায়,
সেই ব্যক্তি হলো দাইয়ুস। এটা গেল হাদিসের পরিচিতি। কোরআনের ভাষায় সূরা তাহরিম ৬৬ নম্বর সূরা ৬ নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওহে বিশ্বাসীরা, তোমরা নিজেদেরকে, তোমাদের পরিবারস্থ সবাইকে জাহান্নাম থেকে রক্ষা করো। কোন জাহান্নাম? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার ইন্ধন হবে মানুষ এবং পাথরগুলি। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সেই জাহান্নামের দ্বার রক্ষক থাকবে এমন ফেরেশতারা যারা নির্মম হৃদয়ের অধিকারী, কঠোর স্বভাবের অধিকারী। হৃদয়ে এত নির্মমতা এবং তাদের স্বভাবে এত কঠিন এবং কঠোর, কোন প্রকার ছাড় দেবে না। সেই দ্বার রক্ষক ফেরেশতারা ওখানে থাকবে। ওই সমস্ত ফেরেশতাদের হাত থেকে নিজেদেরকে রক্ষা করো, পরিবার পরিজনকে রক্ষা করো। আল্লাহ এই আয়াতে ইমানদার বলে আমাদের বাংলাদেশকেই শুধু বোঝাননি, পৃথিবীর সমস্ত ইমানদারকে বুঝিয়েছেন। আমাদের বাংলাদেশের সরকার প্রধান ইমানদার, আর একজন গৃহকর্তা তিনিও ইমানদার। প্রধানমন্ত্রী আমাদের আগে যে ছিলেন তিনিও যেমন ইমানদার, একজন বাড়ির দাসী তিনিও ইমানদার। সবাইকে সম্বোধন করে আল্লাহ বলছেন নিজেকে বাঁচাও, আগে নিজেকে বাঁচাও, তারপরে পরিবারের লোকজন থেকে বাঁচাও। আমি আমার পরিবারের যতটুকু সম্ভব আমি তার নেতা, আমি বাঁচাবো। ইমাম একজন জামাতের তিনি নেতা, লোকগুলিকে তিনি বাঁচানোর চেষ্টা করবেন ওয়াজ উপদেশের মাধ্যমে। এখানে আপনাকে আমি প্রহার করতে পারবো না, বাধ্য করতে পারবো না, আইন প্রয়োগ করতে পারবো না। তবে আইন প্রয়োগকারী সংস্থা যারা আছে দায়িত্বশীল, তাদের কর্তব্য আমার বাড়িতে কোনো মদের আড্ডা চলবে না, জুয়ার আড্ডা চলবে না, লুডু খেলা চলবে না, গেম খেলা চলবে না, ক্যারাম বোর্ড খেলা চলবে না, লটারি খেলা চলবে না, জুয়া চলবে না, মদ চলবে না। এগুলি আইন প্রয়োগকারী সংস্থা যারা আছেন তাদের উপর এগুলি দায়িত্ব। তবে আমি পরিবারের উপর দায়িত্বশীল, আমার পরিবারে এগুলি আমি করতে দেব না। এরকম সবাই যদি আমরা হতে পারি তাহলে দাইয়ুসের খাতা থেকে আপনার আমার নাম কাটা যাবে, অন্যথায় কাটা যাবে না। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মুমিন ব্যক্তিকে এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, বেঁচে থাকার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা প্রত্যেকে দায়িত্বশীল। সহিহ বুখারীর হাদিস, হাদিস কয়েকবার বলা হয়েছে। অতএব তোমাদের প্রত্যেককেই তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। পরিবারের কর্তা উনি দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। দেশের রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী দেশের দায়িত্বশীল, ওনাকেও জিজ্ঞেস করা হবে কিয়ামতের দিন। সংস্কারের দায়িত্ব যে নেওয়া হয়েছে, সেই সংস্কার কতটুকু হয়েছে আজ আপনারাই ভালো করে বুঝেন। যে আজ প্রায় 1 বছর পার হয়ে গেল, 1 বছর 2 মাস চলছে, আমরা আজ পর্যন্ত কতটুকু সংস্কার করতে পেরেছি? সংস্কার বলতে আমি এই সামাজিক সংস্কারগুলির কথা বলছি না। আপনি আপনার দেখুন, আমি আমার ইমান কতটুকু সংস্কার করতে পেরেছি?
এই যে গেল হিন্দু ভাইদের দুর্গা পূজা হয়ে গেল, আমি আমার ইমানকে কতটুকু সহি রাখতে পেরেছি? আমি তাদের মেলায় যাই নাই, যাব না, শুভেচ্ছা জানাবো না। আমরা কতজনে আমরা শুভেচ্ছা জানাইছি আপনারা ভালো জানেন, আমার চেয়ে যেহেতু আপনারা ওগুলো বেশি ঘাটেন, ভালো জানেন আপনারা। অনেক টুপি মাথায় দিও, অনেক লোক টুপি মাথায় দিও দেবী দুর্গার জন্য শুভেচ্ছা জানায়। শুভেচ্ছা জানানো মানে কি? শিরিককে অনুমোদন দেওয়া। আর যে শিরিককে অনুমোদন দিল সে কি? মুশরিক। সে মুশরিক। মুশরিকের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন, জাহান্নাম হালাল তার জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে দায়িত্ব দিয়েছেন প্রত্যেকটা ইমানদার ব্যক্তি, সে হোক পুরুষ, হোক নারী, হোক রাষ্ট্রপ্রধান, হোক পরিবারের প্রধান, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে দায়িত্ব দিয়েছেন যে দায়ুস থেকে তোমাদেরকে রক্ষা করতে হবে। মুমিন সদা সর্বদা আত্মমর্যাদা বোধ সম্পন্ন হবে। আত্মমর্যাদা থাকতে হবে আপনার আমার মধ্যে। যেমন একটি সহিহ মুসলিমের হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিনু ইউগারু ওয়াল্লাহু আশাদ্দু গায়রা। মুমিন আত্মমর্যাদাশীল, আর সমস্ত মুমিনের চেয়ে আল্লাহ সবচেয়ে কঠিন আত্মমর্যাদাশীল। কেন? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবকিছু তিনি সৃষ্টি কর্তা, অতএব তিনি আত্মমর্যাদাশীল বলেই যেটা হালাল হারাল করে দিয়েছেন, যেটা মানুষের জন্য ক্ষতিকর, সমাজের জন্য ক্ষতিকর, পরিবারের জন্য ক্ষতিকর, ঈমানের জন্য ক্ষতিকর, তাকওয়ার জন্য ক্ষতিকর, সেই বিষয়গুলি তিনি নিষিদ্ধ করে দিয়েছেন। এগুলি করবে না। সাহাবীগণ ছিলেন আত্মমর্যাদাবোধ সম্পন্ন। এই সম্পর্কে একটি লম্বা হাদিস। আনিল মুগীরা ইবনে শুবা قال قال سعد بن عبادة رضي الله تعالى عنه। সাদ বিন ওবাদা একজন জলিলুল কদর সাহাবী, তিনি এই হাদিসের বর্ণনাকারী। তিনি বলছেন, লাউ রাআইতু রাজুলান মা ইমরাতি লা যারাবতু বিসাইবি গায়রা মুসফিহিন ফাবালাগা যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জনগণের উদ্দেশ্যে বললেন, যদি আমার পরিবারের আমার স্ত্রীকে কারো সাথে, কোন পরপুরুষের সাথে দেখতে পাই, তাহলে আমি সরাসরি তরবারি খুলে তরবারি দিয়ে তাকে হত্যা করব। সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিলুল কদর সাহাবী। তার আত্মমর্যাদা কতটুকু? তার স্ত্রীর ব্যাপারে, তার মেয়ের ব্যাপারে তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন, যদি আমার স্ত্রী অথবা মেয়ে কোন পরপুরুষের সাথে সাথে কথা বলে, ফোন করে দেখতে পাই, তাহলে আমি, তখন তার ফোন ছিল না, এখন তার জন্য বুঝানোর জন্য বলছি, দেখতে পাই তাহলে অবশ্যই আমি তরবারি দিয়ে তাকে হত্যা করব। এই সিদ্ধান্তের কথা ফাবালাগা যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সিদ্ধান্ত রসুলের কাছে যখন চলে গেল, খবর তো ছড়িয়ে পড়ে, রসুলের কাছে যখন এই খবর চলে গেল, সাহাবীগণ বললেন, দেখছেন কত বড় সিদ্ধান্ত নিয়েছে, মানুষ খুন করবে, তাকে হত্যা, স্ত্রীকে হত্যা করবে, এ তো হত্যাকারী হবে, এ তো জাহান্নামী হবে। সাহাবী হয়ে কি হবে? জাহান্নামী হয়ে যাবে। রসুল বললেন, ফাকাল আতাআজাবুনা মিন গায়রাতি সাদ, তোমরা সাদের এই আত্মমর্যাদা দেখে তোমরা কি আশ্চর্যজনিত হচ্ছ, বিস্ময় প্রকাশ করছো? শোনো, ওয়াল্লাহি লা আনা আগিয়ারু মিনহু, আল্লাহর শপথ করে কসম করে বলছি, সাদ বিন ওবাদার চেয়ে আমি আরো বেশি আত্মমর্যাদাশীল। তার মানে আমার পরিবারে যদি এরকম দেখি, আমি ছাড় দেব না। কে বললেন?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলতেছেন, ওই সাহাবীর আত্মমর্যাদাকে সমর্থন জানাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, ওয়াল্লাহু আগিয়ারু মিন্নি, আমার আত্মমর্যাদা বোধের চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আত্মমর্যাদা বোধ আরো বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের আত্মমর্যাদা বেশি, সে কারণেই তিনি বলছেন, ওয়ামিন আজলি যালিকা গায়রাতিল্লাহি হারামাল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত প্রকারের অশ্লীলতা, পাপাচার, যত প্রকারের ঘৃণিত কাজ, মন্দ স্বভাব, সেটা গোপনে হোক আর প্রকাশ্যে হোক, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছে। হারামা, তার আত্মমর্যাদাবোধ, আল্লাহর আত্মমর্যাদাবোধ আছে বলে যেন পৃথিবীর কোন মানুষ, কোন ঈমানদার ব্যক্তি এগুলি কাজ কারো অগোচরে, অসাক্ষাতে, গোপনে, প্রকাশ্যে এগুলি যেন না করে। আমি এটাকে হারাম করে দিলাম। যত প্রকারের পাপাচার আছে সবগুলিকে আল্লাহ বলছেন, রাসূল বলেন আল্লাহ হারাম করে দিয়েছেন। এরপরে রাসূল বললেন, ওয়ালা আহাদা আহাব্বু ইলাইহিল উযরু মিনাল্লাহ, আল্লাহ ব্যতীত এমন কোন ব্যক্তি নাই যার কাছে আপনি আপনার অপরাধ মাপ চেয়ে ক্ষমা করে নেবেন। আছে পৃথিবীর কোন ব্যক্তি? আমি একটা অপরাধ করলে আপনার সমাজের লোক কেউ ছাড়বেন না আমাকে। আর হুজুরদের অল্প অপরাধ তো বিশাল আকারে দেখা যায়। হুজুরদের অল্প অপরাধ বিশাল আকার। আর অপরাধ যে কত বড় বড় শিক্ষিতরা করতেছে সেগুলি কিন্তু গোপনে থাকে। যা হোক, হুজুরে করুক আর বড় বড় শিক্ষিত যেই করুক না কেন অপরাধ, সেই অপরাধ, সেই পাপ একমাত্র ক্ষমাকারী হচ্ছেন কে? আল্লাহ। সেজন্য মিন আজলি যালিকা বাসাল মুবাশশিরিন ওয়াল মুনজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে, তৎকালীন সময়ে যুগে যুগে নবীগণকে, ভীতি প্রদর্শনকারীগণকে অর্থাৎ নবীগণকে, আর সুসংবাদদাতাগণকে অর্থাৎ নবীগণকে, ওনারা ভীতি প্রদর্শন করেছেন এবং সুসংবাদ দিয়েছেন। এই কাজ করলে এই ক্ষতি, আর এই ভালো আমলগুলি করলে এই লাভ, জান্নাতে যাবি, জান্নাতে কি কি এগুলি বিবরণ তিনি দিয়েছেন, তারা দিয়েছেন। নবীর আগমন তো আর হবে না, কিয়ামত পর্যন্ত আসবে না। ওলামাগণ নবীর দায়িত্ব পালন করবেন। আপনারা যারা প্রতি জুমায় সপ্তাহে একদিন করে এই শিক্ষাগুলি অর্জন করেন, আপনারা ওই দিনের জন্য আলেন। আপনারা নিজেরাও আমল করবেন, এটা অন্যকে পৌঁছাবেন, পরিবারে এটা বাস্তবায়ন করতে হবে। এরপরে রাসূল বলেন, ওয়ালা আহাদা আহাব্বু ইলাইহি আল মিদহাতু মিনাল্লাহ, আল্লাহ ব্যতীত আর এমন কেউ নেই যে আত্মপ্রশংসায় মত্ত হয়। কিন্তু দেখা যাচ্ছে আমাদের সমাজে আমরা অনেকেই আত্মপ্রশংসায় ব্যস্ত হয়ে পড়ি, আত্মপ্রশংসায় ব্যস্ত হয়ে পড়ি। অথচ হাদিসের ভাষা রাসূল বলছেন, কেউ এমন পৃথিবীতে এমন কেউ নাই যে আত্মমর্যাদা, যে আত্ম প্রশংসা করলে বেশি প্রিয় হয়, খুশি হয়, সেটা হচ্ছেন কে? আল্লাহ। অতএব এই আত্মপ্রশংসা করার অধিকার কার? আল্লাহ। আপনি আমি যতই ভালো কাজ করি না কেন আত্মপ্রশংসা করব না, যিনি প্রশংসা করার তিনি করবেন। মুমিন আজলি যালিকা ওয়াদাল্লাহুল জান্নাতা, আর এই যে যারা আত্মমর্যাদা রক্ষা করবে, আত্মপ্রশংসা থেকে বিরত থাকবে, অশ্লীলতা, যাবতীয় অশ্লীলতা, বেহায়াপনা থেকে নির্লিপ্ত থাকবে, নিজেকে রক্ষা করবে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ওয়াদা করেছেন আল জান্নাত। সুবহানাল্লাহ। হাদিস সহিহ বুখারী। তাহলে আমরা এই হাদিস থেকে জানতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত আত্মমর্যাদা বোধশীল। নবী তার চেয়ে কম, তার চেয়ে মুমিনরা কম আত্মমর্যাদা বোধ। অতএব সাদ বিন ওবাদা যে আত্মমর্যাদায় ক্ষিপ্ত হয়ে
স্ত্রীকে, পরিবারের লোকজনকে শাসন করার জন্য তিনি যে পদক্ষেপ গ্রহণ করেছিলেন, বর্তমান যুগে আজকের প্রত্যেকটি পরিবারের কর্তাকে তাকে অনুসরণ করে শাসনের ব্যবস্থা গ্রহণ করা উচিত। অন্যথায় আমরা ছেলে মেয়েদেরকে দিনের পথে ধরে রাখতে পারবো না। কেননা তাদেরকে বিপদগামী করার জন্য যত প্রকারের অশ্লীলতা সবগুলি বাজারে ছেড়ে দেওয়া হয়েছে, এবং এইগুলি ফ্রি কস্ট, কোনো কষ্ট লাগে না। হ্যাঁ, ফ্রি কস্টে আপনারা সবকিছু পেয়ে যাচ্ছেন। অতএব ছেলে মেয়েদেরকে, আমাদের নিজেদের ইমানদেরকে রক্ষা করতে গেলে আত্মমর্যাদাশীল হতে হবে, আত্মমর্যাদা বোধ থাকতে হবে, এবং এই যাবতীয় অশ্লীলতাকে আমাদেরকে বর্জন করে চলতে হবে। দায়ুসের পরিণতি সম্পর্কে আরেকটি কথা, সে জান্নাত যাবে না। দায়ুসের পরিণতি হচ্ছে জান্নাত যাবে না। যেমন নাসাইতে একটা হাদিস বর্ণিত হয়েছে, হাদিসটির সনদ সহিহ। রাসূল বলেছেন, ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাম্মা খালাকাল জান্নাতা ক্বালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জান্নাত তৈরি করলেন, সৃষ্টি করলেন, তখন জান্নাতকে উদ্দেশ্য করে আল্লাহ বললেন। কে বললেন? আল্লাহ। ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জত, সম্মান, বরত্ব, অহংকারের কসম করে বলছি, আল্লাহ বললেন, লা ইয়াদখুলুকে বাখিলুন ওয়ালা কাজ্জাবুন ওয়ালা দায়্যুসুন, এই জান্নাত তোমার মধ্যে বাখিল প্রবেশ করবে না। বাখিলকে চিনি তো আমরা, কৃপণ। যারা কৃপণ, পরিবারেরও কৃপণতা করে। যেমন সহিহ বুখারীর একটি হাদিস, একজন সাহাবী মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে চলার মতো খরচ দেয় না, আমি কি গোপনে তার কাছ থেকে, তার সংসার থেকে নিতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে অনুমতি দিলেন, তোমার পুষ্য অর্থাৎ ছেলে মেয়েদের পরিচালনা করতে গিয়ে যেটা শর্ট পড়বে, কমতি হবে, অতটুকু তুমি স্বামীর অবসরে ও অজান্তে নিয়ে ওটা পূরণ করতে পারবা। এই সুযোগ পেয়ে যদি কেউ এবার বেশি করে মৌজ করতে যায়, ঘুরতে যায়, অমুকের সাথে ফোন আলাপ করতে যায়, পরকিয়া করতে যায়, তাহলে তো কিন্তু এটা জায়েজ হবে না। মা বোনদের উদ্দেশ্যে বলছি, আপনার স্বামীর অবসরে ও অজান্তে চুপ করে বা চুরি করে, যেটা খারাপ ভাষা আর কি, চুরি করা, এটাকে চুরি বলে নাই, এটা আপনি নিতে পারবেন, এটা আপনার অধিকার। সে অধিকার দিচ্ছে না, দেওয়ার মতো তার সাধ্য আছে, কিন্তু সে দিচ্ছে না। পরিবার, স্ত্রীকে ভরণ পোষণ যতটুকুর প্রয়োজন, বাচ্চাদের লেখাপড়ার পিছনে যতটুকুর প্রয়োজন, তাদের তার বিয়ের দিনই শিক্ষা, এলেম শিক্ষা দেওয়ার জন্য যতটুকু প্রয়োজন, সে দিচ্ছে না। সে বখিল, কৃপণ, সে তার অবসরে নিতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ যখন জান্নাত সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর নিজের সত্তার কসম করে আল্লাহ বললেন, হে জান্নাত, তোমার মধ্যে বখিল প্রবেশ করবে না। 2, ওয়ালা কাযযাব, মিথ্যুক, যারা মিথ্যাবাদী, এরা প্রবেশ করবে না। মিথ্যা তো এখন আমাদের সমাজে হালাল। হ্যালো, কোথায়? হ্যাঁ, আমি তো এখন ঢাকায় আছি, ঘুরি ঢাকে পিছন আছে না, নেই এরকম? মোবাইল বেড়ে মিথ্যা বের, এই যে মোবাইল সেট বের হয়ে মিথ্যা একেবারে, ওটা মনে হয় যে আগে কি বলবো, ওটা জায়েজ, সমাজের একটা অংশ হয়ে গেছে, নৈতিকতা একটা অংশ। আমি এখন রংপুরের বাইরে, সেন্ট্রাল রোডে আছে, বাইরে সত্তরে বলতেছে, আমি এখন রংপুরের বাইরে, পাওনাদাররা বলতেছে বারবার, ওয়ালা কাযযাব, শুনে দেখেন ভালো করে, এই কাযযাব, আল্লাহর রাসূল বললেন, আল্লাহ কসম করে বলছেন, এরা জান্নাতে যাবে না। 3 নম্বর, ওয়ালা দায়ুস, আজকে যে বিষয়ে আলোচনা চলছে, এই দায়ুস, এ জান্নাতে যাবে না। হাদিস নাসাই 2562 নম্বর হাদিস, হাদিসকে মুহাদ্দিসিনগণ সহিহ বলেছেন। অনুরূপ বর্ণনা আহমদে একটা আছে, সহিহ আহমদে। রাসূল বলেছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু তাবারাকা ওয়া তাআলা আলাইহিমুল জান্নাহ,
তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। এক, মুদমিনুল খামরে, যে অব্যাহতভাবে মদাসক্ত, মাদকাসক্ত, অব্যাহতভাবে চলছেই, দিনের পর দিন, রাতের পর রাত, মদ ছাড়া কিছু বোঝে না। মদের জন্য বউ হত্যা করে, বাবাকে পর্যন্ত, মাকে পর্যন্ত হত্যা করে। আজ মাদকতা যেভাবে চতুর্দিক থেকে প্রবেশ করতেছে, মাদক দ্রব্য আমাদের দেশের যুব সমাজকে একদম চিরতরের জন্য তাদের নৈতিকতাকে ধ্বংস করে দিচ্ছে। অথচ প্রশাসনের ভাইয়েরা এটার পিছনে জিরো টলারেন্স ঘোষণা করেছে, সরকার প্রধানও জিরো টলারেন্স ঘোষণা করেছে। তারপরে কি জিরোতে আসছি আমরা আজ পর্যন্ত? কত পানির স্রোতের মতো, বন্যার স্রোতের মতো এই মাদক দ্রব্যগুলি প্রবেশ করছে। আজ যুব সমাজকে তাদের নৈতিকতা, ইমানি বোধ, চেতনা বোধ সবগুলিকে তার দ্বারা ধ্বংস করে দিচ্ছে। এক নম্বর মুদমিনুল খামার, মদপায়ী। দুই নম্বর ওয়াল আপ, পিতামাতার অবাধ্য সন্তান। তিন নম্বর ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আলিল খাবাসা। আর হচ্ছে দাইয়ুস, যার আলোচনা হলো আজকে চলছে, এই যারা নিজ পরিবারে পাপাচারকে সমর্থন দেয়, নিজ পরিবারে অন্যায়কে সমর্থন দেয়, নিজ পরিবারে মন্দ আমলকে সমর্থন দেয়, মেনে নেয়, কোন কথাও বলে না, নিষেধ করে না, বাধা প্রদান করে না, এই হলো দাইয়ুস। এই দাইয়ুস জান্নাতে যাবে না। হাদিস আহমদ 5372 নম্বর হাদিস। আহমদের আরেকটা হাদিস, আন সালিম বিন আব্দুল্লাহ আন আবিহি قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثه لا ينظر الله عز وجل اليهم يوم القيامه। তিন শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ কিয়ামতের দিনে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। তিন শ্রেণীর মানুষ। এক নম্বর আল আক, অবাধ্য সন্তান, পিতামাতার অবাধ্য সন্তান। দুই নম্বর ওয়াল মারআতুল মুতারাজ্জিলাতু, ওই মহিলা, যে মহিলা মুতারাজ্জিলা, পুরুষের বেশ ধারণ করে। পুরুষের বেশ ধারণ করা একটা আল্ট্রা মডার্ন ভদ্রতা। ওয়েস্টার্ন কালচার আমাদের দেশে চলে আসছে, দেখতেছে ফেসবুকে, ওই সমস্ত দেশগুলিতে যায় তো তারা আল্লাহ দেশে, বিভিন্ন দেশে যাওয়ার ক্ষমতা তাদেরকে দিয়ে দিয়েছেন, যাচ্ছে, দেখতেছে, দেখিয়ে তাদের কালচার গুলি আবার নিয়ে আসি আমাদের দেশে, ওটাকে প্রয়োগ করার চেষ্টা করতেছে। মনে খুব ভালো দেখাচ্ছে, শার্ট পরতেছে, জিন্সের প্যান্ট পরতেছে, তাও আবার 3/4 পরে। হুজুর আপনিও দেখেন কি, আর চোখে পরে ভাই কি করবো, আল্লাহ তো এটা আমাকে মাফ করে দেবেন, আমার চোখে হঠাৎ করে পড়ে গেছে, তাই আমার আপনাদেরকে আমি বলছি। আর যারা কুদৃষ্টিতে দেখবে তার জন্য পাপ, যারা এখান থেকে শিক্ষা গ্রহণের জন্য দেখবে তার জন্য পাপ নয়। আর আমি কিন্তু সবসময় দেখি না, চলতে ফিরতে চোখের সামনে চলে আসে, তাই আপনাদেরকে বলছি। তিন নম্বর দাইয়ুস, দাইয়ুস, তিনজনের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে তাকাবেন না। এক নম্বর অবাধ্য সন্তান, দুই নম্বর হচ্ছে ওই মেয়েরা, আল্ট্রা মডার্ন মেয়েরা, যারা পুরুষের বেশভূষা ধারণ করে চলে। তিন নম্বর হচ্ছে দাইয়ুস, যার কথা আগে বলা হলো। এদের প্রতি আল্লাহ রহমতের দৃষ্টি করবেন না। আরো অনেকগুলি হাদিস আছে, এগুলি বলতে গেলে সময় লাগবে। আজকের দর্শের আমি একটি সার সংক্ষেপ বলতে চাই, শিক্ষণীয় কি। আজকের এই দাইয়ুস আলোচনা থেকে আমরা কি শিখলাম? এক, জাহান্নাম থেকে বাঁচার জন্য নিজেকে, পরিবারকে, সমাজকে, দেশকে সংস্কার ও সংশোধন করতে হবে। আমাদের সংস্কারের দাবি জানাচ্ছি না, আজ পর্যন্ত কোন ইমানি সংস্কার আজ পর্যন্ত দেখা যায়নি, বাধ্য করা হয়নি। এই মহিলারা, মেয়েরা, ওই মহিলা কলেজের মেয়েরা, তোমরা হিজাব পরে আসবে, শালীনতা বজায় রেখে স্কুলে আসবে, কলেজে আসবে, মাদ্রাসায় যাবে, মাদ্রাসার ছাত্রীরা যায়, স্কুল কলেজের ছাত্রীরা সেভাবে
যায় না, যার যেমন খুশি তেমন ভাবে যায়। আবার কিছু কুরুচিপূর্ণ শিক্ষক আছে যে তারা আবার ছাত্রীদেরকে নিষেধ করে হেজাব করি বাসায় আমার ক্লাসে বসবি না। এটা সংস্কার করা দরকার, এটাই আগে সংস্কার করা দরকার। ইমান যদি আগে সংস্কার না হয় তাহলে আমাদের দেশ থেকে কোনোদিন মদ, জুয়া, চুরি, ডাকাতি, রাহাজানি, জেনা, ব্যভিচার, জুলুম, অত্যাচার কোনোদিনও উঠে যাবে না। আগে কি করতে হবে? ইমানকে সংশোধন করতে হবে, ইমানকে সঠিক করতে হবে, খালেস করতে হবে, পিওর করতে হবে। প্রয়োজনে একে রিফাইন করা লাগবে। আমরা যেমন রিফাইন করি অনেক কিছু, পানি রিফাইন করি, তেল রিফাইন করি, অন্যান্য অনেকগুলি আমরা ওগুলোকে সংস্কার করি, সংশোধন করি, ঠিক তেমনি ভাবে আমাদের দেশকে সোনার দেশে পরিণত করতে গেলে প্রত্যেকটা মুসলিম মানুষকে, ইমানদার নর নারীকে ইমানকে আগে কি করতে হবে? সংস্কার করতে হবে। 2 নম্বর, পরিবার পরিজনদের জাহান্নাম থেকে রক্ষার্থে তাদের সংস্কার ও সংশোধন করতে হবে। এই যে জাহান্নামের কথা শোনা গেল, সংস্কার করতে হবে। সংস্কার দায়িত্ব কি করবে? প্রত্যেকটা পরিবারের কর্তারা করবে, শাসকগণ করবে, প্রশাসক করবে, প্রশাসন গ্রহণ করবে এবং দেশের প্রধানগণ করবে। এগুলো সংস্কার করবে। 3 নম্বর, অশ্লীলতার প্রচার ও প্রসার করা হারাম, এটাকে বন্ধ করতে হবে। সংস্কার এটা হলো কি? অশ্লীলতা প্রকাশ্যে গোপনে আল্লাহ হারাম করে দিয়েছেন। এই অশ্লীলতা প্রকাশ্যে এবং গোপনে আল্লাহ হারাম করেছেন। আমরা সরকার প্রধানে আছি, রাজনীতিবিদ আছি, বিভিন্ন দলের নেতা নেত্রীরা আছি, আমাদেরকে এটা সংস্কার করতে হবে, বন্ধ করে দিতে হবে। কোন প্রকারের অশ্লীলতা আমাদের দেশে চলবে না, বন্ধ। 4 নম্বর, দায়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, জানা গেল। 5 নম্বর, 3 শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ কিয়ামতের দিন রহমতের দৃষ্টিতে তাকাবেন না। 6 নম্বর, 3 শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। উপসংহারে বলতেছে, উপরোক্ত আলোচনা থেকে এটাই প্রমাণিত হয় যে পৃথিবীর প্রায় অনেক নারী পুরুষই দায়ুস। আমরা একটু হিসাব নিকেশ করে দেখবো, আমরা অনেকেই এর মধ্যে আছি। আমরা দায়ুস, বেহায়া, আত্মমর্যাদাহীন, বেশরম, বেলজ্জা, নির্লজ্জ, তাকে বলা হয় দায়ুস। সংশোধনমূলক আমল আমাদের করতে হবে এবং আমাদেরকে সংস্কার করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, এই আমাদের দেশকে, আমাদের পরিবারকে এই ধরনের সংস্কার করার তৌফিক দান করুন। রাজনীতিবিদদেরকে এই নীতি কথাগুলি বুঝার তৌফিক দান করুন। রাষ্ট্রপ্রধানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই নীতি বাক্যগুলিকে সংস্কার করার আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা তাওয়াবুর কারীম।